আজকের নাইটে আমরা ড্রিমস কিচেনে চলে আসছি, আর এটার নাম হচ্ছে মটকা বিরিয়ানি। এখন আমার হাজবেন্ড এটাকে ড্রিমস কিচেনটা কোথায় এটা বলো। ড্রিমস তুমি কিচেন বলে হচ্ছে দাও। জয়পুরহাটের একটা নতুন করে রিপ্রেজেন্টেড একটা রিসোর্ট কাম রেস্টুরেন্ট টাইপের আর কি। রিসোর্ট না, রিসোর্টের সুযোগ সুবিধা নেই, রিসোর্ট টাইপ, যেহেতু জয়পুরহাট ছোট জায়গা। ঘুরে দেখাও তাহলে বুঝতে পারবে সবাই। তোমার ভিডিও তো নাগরদোলার চাইতে স্লো, বেশি জাপানি নাগরদোলার চাইতে জোরে যায়। এখানে আচ্ছা ঠিক আছে। পানির ফোয়ারা আছে। এটা হচ্ছে তাদের রাতের যে সিন এইটা। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট, এখানে আসো। হ্যাঁ, এটা তারা একটা মটকা বিরিয়ানি বিক্রি করে এবং তারা প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি দেয়, যেমন যখন আসবেন তখন যে বানায় দিবে তেমন না, রাখে। দেন এটা বানানোর যেটা প্রসেস, যারা ফুড ব্লগার তারাই ভালো বলতে পারবে, যেমন যার ভিডিও আপনি দেখতেছেন। আমি তো ফুড ব্লগার না, আমি প্রোডাক্ট রিভিউ করি আমি। সেদিক থেকে বলা যায় হাঁড়িটা কিন্তু ভালো কোয়ালিটির দিচ্ছে, শক্ত মজবুত, ভালো কুমারের কাছ থেকে নিছে, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। প্লেটগুলোও চীনামাটির ভালোই, চীনামাটির না কি বলে এটা, হ্যাঁ মাটির আর কি। বলে চাপ হ্যাঁ, দাও। এখানে এখন তুমি দিয়ে দাও। আচ্ছা, প্রথমে লেবু, তারপরে একটা হচ্ছে এটা টমেটো। তবে এটা একজনের পরিমাণে তারা বলতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সুস্থ মানুষ দুইজন খাইতে পারবে এটা। এখানে শেষ। আজকের এটা অনেক সুন্দর লাগছে, কারণ পেছনে দেখা যাচ্ছে ফুল একদম একটা চাঁদ। এবং এটা কিন্তু মানে স্মেল অনেক সুন্দর, যে স্মেলটা বোঝা যাচ্ছে তার কেমন খাবারটা সুন্দর, এবং এর মধ্যে আরও আছে। এবং আমি সর্বপ্রথম এই মটকা বিরিয়ানি দেখেছিলাম ঢাকায়, কিন্তু এটা আমি সর্বপ্রথম খাচ্ছি জয়পুরহাটে। ওনারা মটকা বিরিয়ানির সাথে দিয়েছে হচ্ছে সালাদ, যেটার ভিতরে আছে হচ্ছে গাজর, শসা, শসা, লেবু এবং আর কি আছে, আর কিছু নাই এর সাথে। মেয়োনিজ আছে মনে হয়। না, আর কিছু নাই, কোক দিয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পেছনের চাঁদটা অনেক সুন্দর, ফুল চাঁদ। রিভিউটা অনেক সুন্দর। সামনে তোমার পেছনে, আমার সামনে। বলতে হবে কার পেছনে। আচ্ছা।